যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ইনকাম শুরু করার জন্য আমাদেরকে ফার্স্টে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করার জন্য যে মাইলস্টোন দেওয়া আছে এই মাইলস্টোনটাকে কমপ্লিট করে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে হয়। আর কীভাবে মনিটাইজেশন অন করতে হয় সেটা অলরেডি শেয়ার করে দিয়েছি। আর মনিটাইজেশনের জন্য আমরা যখন অ্যাপ্লাই করি তখনই কিন্তু আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিই। আর পরবর্তীতে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 কমপ্লিট হয় তখন আমরা সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $100 কমপ্লিট হবে তখন ওই টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অলরেডি $10 কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি। এর জন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে আমরা যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে তৈরি করেছিলাম সেটাকে লগ ইন করতে হবে। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। আর ওপেন করার পর এখানে দেখতেই পাচ্ছেন যে পেজটা ওপেন হচ্ছে। আর এইখানে কিন্তু অলরেডি আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ওপেন করে রেখেছি। আর আপনি যদি না জানেন যে ক্রোম ব্রাউজারে কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করতে হয় তো এই সম্পর্কে ডিটেলসে ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর না হলে এই ভিডিওতে যদি দেখাই অনেকটাই বড় হয়ে যাবে। তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন এইখানে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদের $10 কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, বাঁ সাইড উপরে এই দেখুন কর্নার একদম উপরে এইখানে কিন্তু 3 লাইন রয়েছে, আমাদের এইখানে টাচ করতে হবে। আর তারপরে এখানে একটা অপশান রয়েছে পেমেন্ট, আমরা এখানে টাচ করব। আর তারপরে একদম প্রথম অপশান রয়েছে পেমেন্ট ইনফো, আমরা এই অপশানে টাচ করব। আর যখনই টাচ করব আমাদের সামনে নতুন একটা পেজ কিন্তু এখানে ওপেন হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন পেজটা কিন্তু রিডাইরেক্ট করছে। ওকে, আর এইখানে কিন্তু আমাদের কিন্তু $10 কিন্তু কমপ্লিট শো করাচ্ছে। আর এইখানে একটা জিনিস বলে রাখি যে এইখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাকাউন্ট, আমাদের কিন্তু এখানে ইউটিউব ইন্ডিয়া সেট আপ করা আছে, তার জন্যই কিন্তু $10 শো করছে। আর আপনার এখানে যদি ইউটিউব ইন্ডিয়া শো না করা থাকে তো এখানে দেখবেন যে অ্যারো চিহ্ন আছে, সেখানে টাচ করে আপনি ইউটিউব ইন্ডিয়াটাকে সেট আপ করে নেবেন। আর তারপরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা শো করাচ্ছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা সিম্পলি নিচের দিকে চলে যাব। আর এইখানে একটা অপশান পেয়ে যাব অ্যাড পেমেন্ট মেথড, আমরা এইখানে টাচ করব। আর তারপরে আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটাকে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু একটা ফর্ম দিয়ে দিয়েছে। আমি ফার্স্টে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। তো ফার্স্টে আমাদের রয়েছে যে আইডি একটা দিতে বলছে, এটা আমাদের অপশনাল, এটা আমরা ছেড়ে দিচ্ছি। আর তারপরে নিচে রয়েছে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। এবার এখানে বলে রাখি যে আপনাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে ফার্স্ট যে নেমটা আছে সেই নামটা দিলেই চলবে। আর তারপরে হচ্ছে ব্যাঙ্ক নেম, এখানে আপনার যে ব্যাঙ্ক রয়েছে, যে ব্যাঙ্কের যে নাম সেই নামটা আপনাকে দিতে হবে। তারপরে রয়েছে আইএফসি কোড, এটা আপনি আপনার যে পাসবুক রয়েছে সেখানে পেয়ে যাবেন। আর সব থেকে ঝামেলার বিষয় হচ্ছে সুইফট কোড, এটা কিন্তু পাসবুকে পাওয়া যায় না। তো এর জন্য আপনাকে যে কাজ করতে হবে, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের যে ম্যানেজার রয়েছে বা যে কর্মচারী রয়েছে তাদেরকে আপনাকে বলতে হবে যে আপনার সুইফট কোড প্রয়োজন। আপনি ডাইরেক্ট ম্যানেজারকে জিজ্ঞেস করবেন, কারণ তারাই এই সুইফট কোডের বিষয়টা জানে। তো সুইফট কোড যদি না দেয় তাহলে কিন্তু আপনাকে কারণ বলতে হবে, অথবা তারা কিন্তু কারণ জিজ্ঞাসা করতে পারে যে কেন আপনার সুইফট কোড লাগবে। তো আপনি বলবেন যে ইন্টারন্যাশনাল পেমেন্ট আসবে, অর্থাৎ ইউটিউব থেকে পেমেন্ট আসবে, তো তার জন্য সুইফট কোড প্রয়োজন। এবার তারা বলতে পারে যে ওই ব্যাংকের কোনো সুইফট কোড নেই। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাদের বলতে হবে যে ওই ব্যাংকের যে হেড অফিস আছে তার সুইফট কোড দিতে, মানে ওই ব্যাংকের হেড অফিসের সুইফট কোড দিলেও কিন্তু চলবে, যেখানে মূলত আমাদের ডলারটা এক্সচেঞ্জ হয়ে আমাদের রুপিসে আসবে। ওকে, তো সুইফট কোড মোটামুটি আপনি ব্যাংক থেকে পেয়ে যাবেন। এবার কতদিনে পাবেন এটা আপনার ব্যাংকের উপর ডিপেন্ড করবে, কারণ কোনো কোনো ব্যাংকে প্রথম দিন যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, আর আমাকে 3 দিন ঘুরিয়েছিল, তারপরে আমাকে সুইফট কোড দিয়েছে। তো এটা ব্যাংকের উপর ডিপেন্ড করে। আর এরপরে সুইফট কোড দেওয়ার পরে নিচে দেখতেই পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা দিতে হবে। আর তার নিচে রয়েছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটাকে পুনরায় আপনাকে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের ফর্ম, আমি খুব দ্রুত ফর্মটাকে কমপ্লিট করে নিচ্ছি। আর পার্সোনাল সিকিউরিটির জন্য এটা আপনাদেরকে দেখাতে পারছি না। এখানে আমি টোটাল ফর্মটাকে কমপ্লিট করে নিয়েছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে অপশানের সাইডে কিন্তু এখানে আই লিখে গোল টাইপের করা আছে, অর্থাৎ এই অপশানটা দেওয়া আছে। যে সমস্ত অপশানে এই অপশানটা দেওয়া আছে এটা কিন্তু ইউটিউব অটোমেটিক কিন্তু চেক করবে, অর্থাৎ যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা কিন্তু চেক করবে যে আপনি সঠিকটা দিয়েছেন কিনা।
আপনি যদি এখানে ভুল টাইপ করেন তারা কিন্তু বলে দেবে যে এটা ইনভ্যালিড হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে চেক করে আবার কিন্তু পুনরায় সঠিকভাবে বসাতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন এটাকে কিন্তু কপি করে আপনি রিটাইপে বসাবেন না, আপনি যে কাজ করবেন পুনরায় আপনি বসাবেন। এর ফলে কী হবে, যদি প্রথমটা ভুলও হয়ে যায় পরেরটা কিন্তু আপনার ইনভ্যালিড বলে দেবে, এর ফলে আপনি কিন্তু সঠিকটা ভালোভাবে বসাতে পারবেন। এই হচ্ছে আমাদের টোটাল ফর্মটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যে কাজ করবো, স্ক্রল করে চলে যাবো একদম নিচে, আর এইখানে দেখতে পাচ্ছেন যে সেভ বলে অপশান রয়েছে, আমাদেরকে এই সেভ অপশানে টাচ করতে হবে। আর সামান্য একটু টাইম কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন পেজটা কিন্তু আমাদের রিলোড হচ্ছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেথড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কোনো কাজ করতে হবে না, ব্যাস আমাদের কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে একটা নোটিফিকেশান করবে যে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটাকে লিঙ্ক করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার যদি কোনো প্রকার কমেন্ট থাকে তাহলে নিচে কমেন্ট সেকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তাদের সঙ্গে ভালো খোঁজ থাকুন। ধন্যবাদ।